ঈদ মুবারক সবাইকে। সময়টা হয়তো পেরিয়ে গেছে, কিন্তু কিছু অনুভূতি, কিছু মুহূর্ত কখনোই পুরনো হয় না। আজকে আমরা আবার একটু ফিরে দেখি রোজার ঈদের সেই সকাল, যখন চারপাশে ছিল এক অন্যরকম আলো। আলোকদিয়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজের খুতবা চলছে। এটি এক শতাব্দীর সাক্ষী এই ময়দান, যেখানে আলোকদিয়া আর আশেপাশের গ্রামগুলো থেকে মানুষ জমা হয় একসাথে ঈদের নামাজ পড়তে। নতুন জামা কাপড় পরে সেজে গুজে ছোটরা ছুটে আসে, চোখে মুখে আনন্দ আর উচ্ছ্বাস। ময়দানে দাঁড়িয়ে সবাই একসাথে তাকিয়ে থাকি আকাশের দিকে। সূর্য উঠছে ধীরে ধীরে, আর শুরু হয় ঈদের নামাজ, তারপর খুতবা, আর সেই বহুল প্রতীক্ষিত কোলাকুলি। এই তো ঈদের সবচেয়ে স্পেশাল মুহূর্ত। দীর্ঘ 1 মাস রোজা রাখার পর, ত্যাগের পর, এই একটা আলিঙ্গন যেন বলে দেয়, তুই আমার আর আমি তোর। নেই কোনো অভিমান, কোনো দূরত্ব, শুধু থাকে ভালোবাসা, ক্ষমা আর একটি পবিত্র হৃদয়। ছোটরা বড়দের বুকে জড়িয়ে ধরে, বন্ধু বন্ধুকে কাঁধে টেনে নেয়, ভাই ভাইকে আগলে রাখে। এই দৃশ্যগুলো শুধু চোখে নয়, হৃদয়ে গেঁথে যায়। এই একটুখানি আলিঙ্গনে লুকিয়ে থাকে হাজারো কথা, অগণিত ভালোবাসা, আর পুরো বছরের জন্য এক নতুন শুরু। এই মুহূর্তটির জন্য পুরো একটি বছর অপেক্ষা করতে হয় আমাদের। সবাই একসাথে, এলাকার চাচাতো ভাইয়েরা, খুব মজা হয়, খুব আনন্দ হয়। তোমাদেরকে অনেক মিস করছি। সবাই যেখানে থেকো ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে। আমাদের আলোকদিয়া মোল্লাপাড়া পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। কে তুমি? কে তুমি? কোথা থেকে আসলে? তোবারক নাকি তোমার কাছে? তো আমরা প্রতি ঈদের পরে এখানে স্টে করি সবাই একসাথে, কাজিন, চাচাতো ভাই, সবাই। কারণ এইখানে হলো আমরা প্রতি ঈদের পরে চাচাতো ভাইরা একসাথে হই, কারণ চাচাতো ভাইদের সাথে একসাথে হওয়ার সুযোগ হয় না পুরো বছরে। তো এই ঈদ উপলক্ষে আমাদের চাচাতো ভাইরা আমরা বাসায় আসি, সবাই একসাথে মজা করি। তো এইখানে আমরা একসাথে মিলিত হয়ে আমাদের মজা ভাগাভাগি করে নেই। তো প্রতি বছর এই আলোকদিয়া মোল্লাপাড়ার আমাদের যে মাদ্রাসা এবং লোক পিছনে যেই আপনি সাবু গাছ দেখতেছেন, এটা হলো আমাদের সাবুতলা। তো এইখানে সবাই একসাথে হয়ে ঈদের পরে যদি আনন্দ না করি, আমাদের ঈদ এক প্রকার কেমন যেন তিতা তিতা লাগে। তো চলুন, এই হলো আমাদের চাচাতো ভাইয়েরা। গুড। আর এক গ্রুপ হলো ওইখানে আছে, ওই যে গ্রুপ, ওই যে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ভালো আছো তুমি? এদিকে আসো, তুমি তো আমাদের কাছে এসে বসবা। এবার চলুন আর একটু পিছনে চলে যাই, মানে ঈদগাহ ময়দানে। ছোট ভাইদের সাথে কোলাকুলি করছিলাম, তাদের ভিডিও যদি না দেই তারা অভিমান করবে। তো আমি চাই সবাইকে নিয়েই ভিডিওটি মজা করতে। সো ছোট ভাইগুলো আসলেই অনেক সুন্দর, দেখলেই সালাম দেয়, বড়দের সম্মান করে। দোয়া করি তোমরা ভবিষ্যতে অনেক বড় হও, তোমাদের ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়, মানুষের মতো মানুষ হও। এই দোয়াই রইল তোমাদের জন্য। আর হ্যাঁ, আমাদের আলোকদিয়া ঈদগাহের পাশেই বাচ্চাদের জন্য নানা রকম খেলনার দোকান, রঙিন বেলুন, বাঁশি আর হাসির শব্দের চারপাশ মুখরিত হয়ে থাকে। আলোকদিয়া স্কুল ফিল্ডে ঈদ আনন্দ চলতেছে। ঈদ আনন্দ, সবাইকে ঈদ মুবারক। ঈদ মুবারক। এই যে বাচ্চাদের ঈদ আনন্দ দেখেন, কি সুন্দর লাফালাফি করতেছে। ওই পাশে হলো ঈদের জামাত, ঈদের জামাত হচ্ছে এই পাশে, হয়ে গেছে। আর এই পাশে হলো বাচ্চারা আনন্দ করতেছে। গুড। হ্যাঁ, তারপরে শেয়ার। ওকে, যাও মজা করো, যাও লাফালাফি করো। বাচ্চাদের আনন্দ দেখে আমিও কিছু সময়ের জন্য ছোটকালে ফিরে গিয়েছিলাম। খুবই স্মৃতিচারণ হচ্ছিল। আব্বুর সাথে ঈদগাহ ময়দানে আসতাম, আর ঠিক এভাবেই বেলুন উড়িয়ে দিতাম আকাশে বাতাসে।
এই ভিডিও শুধু একটি দিনের গল্প নয়, এটা আমাদের ভালোবাসা, আমাদের ঐতিহ্য আর আমাদের ঈদের সেই মধুর স্মৃতির গল্প। আসো আবার ঈদের সেই মুহূর্তে ফিরে যাই, আলোর দুনিয়ায়, আলোক দিয়ার ঈদগাহ ময়দানে। নতুন জামা কাপড় পরে সেজেগুজে ছোটরা ছুটে আসে, চোখে মুখে তাদের আনন্দ আর উচ্ছ্বাস। কখন নামাজ শেষ হবে, সবাই নামাজ পড়ে চলে আসবে তাদের কাছে এবং তারা পায়ে হাত দিয়ে সালাম করে ঈদ সালামি নিবে। ভাই আরে ঈদ মুবারক কুলিদের জোড়াই দেখ তোমাকে দেখি ভাই সবাই এবার আগে আগে ঈদ মানে আলোক দিয়া মোল্লাবাড়ির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইস, এখন পবিত্র ঈদ উল ফিতরের খুতবা চলবে। যদি আপনাদের শুনতে ইচ্ছা করে তাহলে শুনতে পারেন ভিডিওটি, এবং খুতবা আসলেই অনেক ভালো লাগবে, পবিত্র একটি জিনিস। আর যদি না শুনতে ইচ্ছা করে তাহলে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। والرجال والنائل والدراجة والعفو والغفران. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم والبهائم والملائكة فقل يا ملائكة ما جزاء عبدي في العمل وقالوا ربنا وجزاء مثل هذه قال ملائكة عبدي ومال والفضل والقدر والفرضات عليهم ثم اخرجوا يعجون إلى الدعاء وعجات والجلال والكرام والربي والاتقاء والمكان ولي أعظمنهم ويقول رجائي قد غفر لكم وبدلت سيئاتكم الحسنات. وقال فارجعوا أن تغفر لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال عليه الصلاة والسلام من صام رمضان ثم اتبعه وسلطان شوال كانت صيام الدهر. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. فقد من تذكر وذكر اسم ربه فصلى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا الشيخ بالآيات والذكر الحكيم. أستغفر الله ولكم لسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الله